আজকের ভিডিওটি হলো সেমিস্টার 1 ফিলোসফি অনার্সদের জন্য বা দর্শন অনার্সদের জন্য। ফিলোসফি অনার্সে যারা পড়ো তাদের এখন বলা হয় মেজর কোর্স। ফিলোসফি অনার্সে যারা পড়ো তাদের এখন বলা হয় মেজর কোর্স। সিসিএফ আন্ডারে 2024 ক্যালকাটা ইউনিভার্সিটি। এই ফিলোসফি সাবজেক্টে তোমাদের ফাইনাল এক্সাম দিতে হবে, যেটা বোর্ডে গিয়ে দুটো পেপার হচ্ছে তোমাদের 1, এটা হচ্ছে মেন পেপার, আর ইসি পেপার যেটা ম্যান অ্যান্ড নেচার। দুটো টপিক তোমাদের বাইরে পরীক্ষা দিতে হবে। তাহলে আমি তোমাদের টপিক 1 মানে যেটা মেন পেপারে চ্যাপ্টার ওয়াইজ নাম্বার বিভাজন, সাজেশন ভিত্তিক কিছু বিষয় তুলে ধরছি। অবশ্যই করে প্রত্যেকটি স্টুডেন্ট ফিলোসফি অনার্সের দেখবে বা ফলো করবে। পরীক্ষায় কিছুটা হলেও অনেক কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে। যেমন দেখো, তোমাদের নম্বর বিভাজন হচ্ছে 15 নম্বরে লিখতে হবে 3টি, 10 নম্বরে লিখতে হবে 2টি, আর 5 নম্বরে লিখতে হবে 2টি। এই হচ্ছে মোট তোমার নম্বর বিভাজন 75 নম্বরের। এই ফিলোসফি সাবজেক্টের প্রথম অধ্যায়ে দেওয়া আছে দর্শনের স্বরূপ। দর্শনের স্বরূপের মধ্যে কি কি আছে তোমরা এই দর্শনের স্বরূপের যে চ্যাপ্টারটি প্রত্যেকে ফিলোসফি অনার্সের 11-এ পড়েছিলে ওই টপিকটি। এর মধ্যে আছে তোমাদের দর্শনের বিভিন্ন শাখা, অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, সমাজবিদ্যা, যুক্তিবিদ্যা, এই টপিকটার মধ্যে আছে। আচ্ছা, সেকেন্ড টপিকটি হচ্ছে তোমাদের মেটাফিজিক্স। মেটাফিজিক্স মানে হচ্ছে অধিবিদ্যা। অধিবিদ্যা চ্যাপ্টারের মধ্যে অ্যাড করেছে দ্রব্য আর কার্যকারণ। তৃতীয় অধ্যায় হচ্ছে এপিস্টিমোলজি। এপিস্টিমোলজির মধ্যে মানে জ্ঞানবিদ্যা, এর মধ্যে টপিক দিয়েছে জানা ক্রিয়াপদ, যেটা তোমরা পড়েছো, জানা ক্রিয়াপদ বা বাচনিক অর্থে জানা ক্রিয়াপদ। আর দিয়েছে জ্ঞানের উৎপত্তি সম্পর্কে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ। আর একটা টপিক আছে এই জ্ঞানবিদ্যার মধ্যে কান্টের বিচারবাদ। এইগুলি নিয়ে হচ্ছে তোমাদের জ্ঞানবিদ্যা টপিক তৈরি হয়েছে। চতুর্থ অধ্যায় হলো এথিক্স, নীতিবিদ্যা। নীতিবিদ্যা টপিকের মধ্যে দিয়েছে নীতিবিদ্যার স্বরূপ, নৈতিক ক্রিয়া, অনৈতিক ক্রিয়া, উদ্দেশ্য ও অভিপ্রায়। এই 3টে খণ্ড দিয়ে নীতিবিদ্যা তৈরি হয়েছে। আচ্ছা, আমি এখন যেটা বলতে চাই যে নীতিবিদ্যার উপরে প্রত্যেকটা স্টুডেন্ট কেমন কোশ্চেন করলে তুমি বা কেমন প্রশ্ন মুখস্থ করলে তুমি কমন পাবে। তোমরা সবাই খেয়াল রাখবে যে নীতিবিদ্যার স্বরূপ বা বিষয়বস্তু, এর উপরে কিন্তু একটা কোশ্চেন আসবেই। সেকেন্ড কোশ্চেন আসবে নৈতিক ক্রিয়া, অনৈতিক ক্রিয়ার উপরে। নৈতিক অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য, নৈতিক ক্রিয়াগুলি কি, অনৈতিক ক্রিয়াগুলি কি কি, তার উপরে ডেসক্রিপশন আলোচনা। নেক্সট হচ্ছে উদ্দেশ্য, অভিপ্রায় এবং কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু। এই 3টে পার্টের উপরে 3খানা কোশ্চেন প্রত্যেকেই দেখবে তোমরা একটা বা দুটো করে কমন পেয়ে যাবে। সেকেন্ড যেটা আমি বলতে চাইছি যে জ্ঞানবিদ্যার চ্যাপ্টার থেকে এবছরে ইম্পর্টেন্ট হবে তোমাদের জানা ক্রিয়াপদের অর্থ আর বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত। এই যে টপিকটা রয়েছে এখান থেকে তোমরা কিন্তু একটা কোশ্চেন কমন পাবে। নেক্সট কোশ্চেন জ্ঞানবিদ্যার চ্যাপ্টার থেকে আসতে পারে তোমাদের জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদীদের মত বা বুদ্ধিবাদীদের মূল বক্তব্য। আর একটা হচ্ছে অভিজ্ঞতাবাদীদের মত বা অভিজ্ঞতাবাদীদের মূল বক্তব্য। নেক্সট কোশ্চেন হচ্ছে কান্টের বিচারবাদ। এইখান থেকে এই কোশ্চেনগুলো যদি তুমি মুখস্থ করো তাহলে দেখবে প্রত্যেকটি কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে। আমি এই দুটো অধ্যায়ের সাজেশন আমার স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা সবাই ফলো করবে বা দেখবে, ঠিক আছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সবাই কিন্তু কোশ্চেন এখানে কমন পেয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড অধ্যায় হচ্ছে অধিবিদ্যার মধ্যে যে চ্যাপ্টারটা দিয়েছে সেটা হচ্ছে দ্রব্য, যেটা হচ্ছে 11-এ পড়েছিলে সাবস্টেন্সের চ্যাপ্টার। আর এটা হচ্ছে কজ, কার্যকারণের যে চ্যাপ্টার। দ্রব্য থেকে তোমাদের যে দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মত, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মত, এবং কার্যকরণ সম্পর্কে প্রসূতি তত্ত্ব আর কার্যকরণ সম্পর্কে হিউমের তত্ত্ব। এই কোশ্চেন কটা যদি এখান থেকে তুমি দেখে যেতে পারো দ্বিতীয়তা থেকে, তাহলে তুমি কোশ্চেন কমন পেয়ে যাবে। আচ্ছা, প্রথম অধ্যায় থেকে বেশি চান্স 5 নম্বরের পড়বে এবং 10 নম্বরের পড়বে।
হয়তো তোমাকে বলবে যে দর্শন কি, ঠিক আছে, দর্শন ও অধিবিদ্যার মধ্যে সম্পর্ক আলোচনা করো, বা দর্শন কি, দর্শনের সঙ্গে জ্ঞান বিদ্যার সম্পর্ক, দর্শনের সঙ্গে নীতিবিদ্যার সম্পর্ক, এই যে রিলেশনশিপ, এইগুলো কিন্তু তোমাদের প্রথম অধ্যায় থেকে কোশ্চেন গুলো আসার চান্স বেশি। এইভাবেই প্রত্যেকটি স্টুডেন্ট সিলেবাস ধরে পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমরা কিন্তু পড়ে যাবে। প্রথম বছর এক্সাম হচ্ছে CCM আন্ডারে, ঠিক আছে, সেই বুঝে সবাই কেয়ারফুলি ভাবে এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে। সাজেশন আমি স্ক্রিনে দিয়ে দেব, অবশ্যই করে সবাই দেখবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে ভিডিওটি আজকের এই পর্যন্ত, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে।